নমস্কার সবাইকে আরও একটা রাত্রিকালীন ব্লগে স্বাগত। তো অফিস থেকে বেরিয়ে পড়লাম গন্তব্য অনুব্রতদের বাড়ি। একেবারে রাতের খাবার খেয়েই বাড়িতে ফিরবো। তো রাস্তায় কালীকে দেখতে না পেয়ে ভাবলাম আজকে হয়তো নেই, কিন্তু কিছুক্ষণ পরেই দেখি রাস্তায় ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে দৌড়াতে নবাব নন্দিনী আসছে। তো নবাব নন্দিনী ওখানে কি একটা দেখেছে, বুঝতে পারছে না, ডিসাইড করতে পারছে না ওখানে যাবে না এখানে আসবে। তো আবার ঘরের ধারেই এলো, আর পারলে তো আমার ফোনটার মধ্যে চুমুই খেয়ে নেয়। প্রত্যেক দিনই সেম জিনিসটা করে, গ্রিলের ফাঁকা দিয়ে মুখটা এরকম ঢুকিয়ে দেয়, কিন্তু গ্রিল খুলে দিলে কিন্তু ঢুকবে না, ওখানেই শুয়ে পড়বে। তো যাই হোক, ওকে খেতে দিয়ে এসে আমরাও খেতে বসলাম, আর কাকিমা এদিকে খাবার দাবার বেড়ে দিচ্ছে। তো মেনুতে বিশেষ কিছু নেই, সকালের থোর আর আলু আর বেগুনের তরকারি আর সামান্য চাটনি। তো এই দিয়েই খেয়ে নেব। তো দুজন মিলে, মানে দুজন না সরি, কাকিমা ওপাশে বসেছে, তিনজন মিলে খেতে বসে পড়েছি। নানা রকম সুখ দুঃখের গল্প চলতে চলতে খাচ্ছিলাম। আর জানি না, আজকে না শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে, মনটাও কেমন একটা বিষণ্ণ বিষণ্ণ লাগছে। বিছানায় পিঠ ঠেকানোর জন্য মনটা না কেমন একটা পাগল পাগল হয়ে রয়েছে, মানে কতক্ষণ ঘরে যাব গিয়ে একটু বিছানায় পিঠ ঠেকাবো। মানে আর অনুব্রতরও মানে মর্নিং শিফট চলছে, ওরও ঘুম পেয়েছে, মানে ও একটু ক্লান্ত। আর কাকিমা একদম এনার্জি সহকারে আমাদের সাথে গল্প করছিল। আর যাই হোক, আমাদের খাওয়া দাওয়া তো মোটামুটি হয়ে গেল। আর তোমরা রাতে কী দিয়ে ডিনার করলে অবশ্যই জানিও। আর তোমাদের কি এরকম মাঝে মধ্যে মন খারাপ, শরীর খারাপ হয়? কমেন্টে জানিও তো। আর কেন হয় সেটা জানলে সেটাও জানিও। তো যাই হোক, খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। আর তোমরা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর সবাইকে শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো। দেখা হবে কালকে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে। টাটা।